জমিটা আমাদের, এই জমিটা আমাদের কাছে এখনো এসে বলেনি যে তোমাদের জমি দিতে হবে। আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত। ভয় তো লাগে, এখন একটু ভয় কমেছে যে বিএসএফ বর্ডার এসছে। আগে তো ছিল না বিয়ে। না আগে ছিল না, এই সন্ধ্যা লাগলি বাংলাদেশের মানুষ ভর্তি হয়ে যেত এখানে। তখন বাংলাদেশ থেকে মাছ টাছ আমরা খেতাম, এছাড়া কি করবো? লকডাউনে বাংলাদেশের মাছ খেয়ে হ্যাঁ, এছাড়া এদিকে তো যেতে দিত না। দু দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা বা মধুর সম্পর্ক এরকম হয়, মাঝে মাঝে তিক্ততা হতো, আবার মধুর তো হতো না। আপনাদের সাথে ব্যক্তিগতভাবে কেমন সম্পর্ক ছিল? ভালো না, ওনার ওদিকে যাই না। বিশেষ যখন একটু ওরা একটু মানে পাহারা দিয়ে রাখে সবসময়, ইন্ডিয়ার লোক ওদিকে যেতে দেয় না, ওদিকের লোক এখানে আসতে দেয় না। এখন দূরত্বটা বেড়ে। কাঁটাতারের পার্থক্য। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আবারও একটি ভারত বাংলাদেশ সীমান্তে, রাঙ্গিয়ার পোতা গ্রাম, নদিয়া জেলার মধ্যে রয়েছে। আমার পেছন যে কাঁটাতার দেখছেন, কোনো এক সময় এই কাঁটাতার দেওয়া হয়েছিল ভারত বাংলাদেশকে ভাগাভাগ করার জন্য, কিন্তু সেই ভারত বাংলাদেশ ভাগ করার যে পর্যায়ে সেখানে নানা আইনি জটিলতা তৈরি হয়। এখানকার যে লোকাল যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কিছুজন জমি দিতে আগ্রহী থাকলেও বেশ কিছুজন এর প্রতিবাদ করেছিলেন, বিরোধিতা করেছিলেন, যার জন্য কোর্টে গিয়ে আইনি মামলা তারা করেছিলেন। দীর্ঘদিন সেই আইনি মামলা আমরা দেখেছি। রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এই জমি নিয়ে একটা কেন্দ্রের সাথে বিএসএফের সাথে একটা বিবাদ আমরা বারবার দেখতে পাই। এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও যখন পশ্চিমবঙ্গে আসেন তখন বারবার একটি কথা বলেন যে রাজ্য সরকার জমি দিতে অনীহা প্রকাশ করছেন, যার জন্য এই ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানে কোনো রকমভাবে স্থায়ী কোনো কাঁটাতারের বেড়া নেই। এখানেই বড় হয়ে ওঠা আপনার? হ্যাঁ, এখানেই বড় হয়ে ওঠা। বাংলাদেশের সাথে আমি দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে বেড়া কোনো রকম বেড়া করে রাখা হয়েছে, মানে একটা দুটো দেশের মধ্যে বাঁশের বেড়া। কি বলবেন স্থানীয় হয়ে? এই বেড়া ভেঙেও চলে যাচ্ছে, গরু চলে যায়, মানুষ চলে যায়, এরকম পার হয়। ওখানে পাহারা থাকে, বিএসএফরা পাহারা থাকে, কিন্তু সব জায়গায় তো থাকে না। দেখা গেল যে এখানে 10 ফুট 15 ফুট কে এরকম দূরে দূরে আছে, যখন ওই দিকে যাচ্ছে মাঝখান দিয়ে চলে যাচ্ছে। এরকম হয়েছে কখনো যে ওই ওপার থেকে কেউ এরকম অনুপ্রবেশ? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়েছে? হ্যাঁ, অনেকবার ধরা পড়েছে, এখানে ধরা পড়েছে, পিটিয়েছে, মেরেছে, আবার পাঠিয়ে দিয়েছে। মানে আতঙ্কে থাকেন না আপনারা এখানে? হ্যাঁ, আতঙ্কে তো থাকতেই হয়, সবসময় আতঙ্কে। এর আগে তো আরো আতঙ্কে ছিল, এখন বিএসএফ যাওয়াতে একটু কম হয়েছে। তবু এখানে যেরকম আমাদের বাড়ির সামনে দিয়ে সব রাস্তা বিএসএফ সেগুলো বন্ধ করে গেট দিয়ে দিচ্ছে, সেগুলো বন্ধ করে দেয়। তা পাবলিক রোড অব্দি বন্ধ করে দেয়, রাতে 9টার সময় বন্ধ করতে হয়। আচ্ছা, এখানে আপনাদের যাদের এই মানে বাংলাদেশের সীমান্তে যাদের জমি রয়েছে, অনেকে দেওয়ার জন্য একেবারে তারা প্রস্তুত, কিন্তু বেশ কিছু জন আবার আপত্তি জানিয়েছিল। কি মনে হয়, আপত্তি না জানানো? না, আপত্তি কেউই জানায়নি। এরা দেওয়ার জন্য প্রস্তুত, হয়তো টাকা পয়সা নিয়ে আপত্তি বলছে যে আমরা একটু বেশি টাকা পাবো, এরকম একটা চিন্তা ভাবনা করছে, তাই করছিল। তাছাড়া কেউ যে দেবে না জমি এরকম কোনো আপত্তি আমরা তো করিনি। আমাদেরও জমি আছে, এসব জমি এখনো আমাদের কাছ থেকে আসেনি আমাদের কাছে। রাজ্য সরকার সবসময় বলে যে তারা জমি দিয়ে দিচ্ছে। অমিত শাহ যখন আসেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে, তিনি বলেন যে রাজ্য সরকার কোথাও গিয়ে জমি দিতে চাইছে না বলে একটা অসুবিধে হচ্ছে। বিএসএফ এর এইভাবে তাদেরকে মানে বেড়া, এই জমিটা আমাদের কাছে এখনো এসে বলেনি যে তোমাদের জমি দিতে হবে। আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত, এটা ছেড়েই দিয়েছি। এই যে ঘিরেছে ওই পাশটাও আমাদের, ওই এটা দেখছেন ওই যে নদীর মতন খালটা, তো সব আমাদের জমি। দেশের জন্য হ্যাঁ, দেশের জন্য আমরা তৈরি, দেশের জন্য প্রস্তুত। এখানে বেশ কিছু জন স্থানীয় মহিলারা রয়েছেন, কিন্তু কথা বলে নেবো। এখানে কত বছর ধরে আছেন ভারত বাংলাদেশের সীমান্তে? এখানে 60-70 বছর। 70 বছর আছেন? মানে বাবা মার আমলে, তা আমাকে তো 70 বছর হয়নি। আমাদের 60 বয়স, আমার 63 বছর বয়স হয়েছে। সেই অবধি এখানে কি বলবেন, এরকম একটা দুটো দেশ রয়েছে, তার মধ্যে কোনো বেড়া নেই, মানে আপনাদের তো অসুবিধা, গরু ছাগল ওইদিকে চলে যাচ্ছে, আপনাদের বাগান বাড়ি শেষ হচ্ছে, বাংলাদেশ শুরু হচ্ছে, মিডিলে কোনো প্রাচীর নেই। ভয় লাগে, আতঙ্কিত থাকেন? ভয় তো লাগে, এখন একটু ভয় কমেছে যে বিএসএফ বর্ডার এসছে। আগে তো ছিল না বিএসএফ? না আগে ছিল না, এই সন্ধ্যা লাগলি বাংলাদেশের মানুষ ভর্তি হয়ে যেত এখানে। দাও কাছি হাসো লাঠি নিয়ে, রাতে তো ঘুমই হতো না। বাংলাদেশের মানুষজন চলে আসতেন বিএসএফ আসার? হ্যাঁ, বিএসএফ আসার আগে। মানে কি করতেন তারা মূলত? মানে এটা তো বাংলাদেশে হয়েছিল, এটা তো বাংলাদেশ হয়েছিল, আমাদের বাংলাদেশের মধ্যে ফেলেছিল। ওই এর পিছনে একটা পাকা রাস্তা আছে, একটা রোড আছে, ওইটাকে বলে ওরা বিএসএফ রোড, আমরা বলি বিএসএফ রোড।
ভারত বাংলাদেশ যে রোডটা তাকে বিএসএফ রোড বলেই জানি। ওখানে বিএসএফ পাহারা থাকতো, এদিকটা ফাঁকা ছিল। বাংলাদেশের লোক এখানে এসে আমাদের এইখানে বাংলাদেশি করে নিত। যখন লকডাউন হয়, লকডাউনের সময় আমাদের এইদিকে আমাদের দক্ষিণ দিকে যেতেই দেয়নি, ওইদিকে বিএসএফ যেতেই দেয়নি, মানে বাংলাদেশ আমরা। আপনাদেরকে বাংলাদেশের আখ্যা দিয়ে দেওয়া হ্যাঁ, যে এরা বাংলাদেশে এইদিকে আসবেই না, এদিকে আসবেই না, আমরা এখানেই থাকতাম। মানে জন্ম সার্টিফিকেট এখানকার, এখানে জন্ম, আর সব কিছু এখানকার। তারপরেও বাংলাদেশ আমরা যে সময় আপনার ওই পাকিস্তান হয়ে যায়, তখন আমরা এখানে চলে এসেছি। আমাদের জন্ম এখানে জন্ম, আমার বাবা বিয়ে করেছে এখানে। তারপরে মানে প্রমাণ দেখাতে হচ্ছে নিজেকে ভারতীয় করার জন্য। এই যে আপনি বললেন না লকডাউনের সময় আপনাদেরকে বিএসএফ বলেছিল যে আপনারা বাংলাদেশ এখানে আসবে না, আমরা কি করেছেন তখন? যখন বাংলাদেশ থেকে মাছ টাছ আমরা খেতাম, তাছাড়া কি করব? লকডাউনে বাংলাদেশের মাছ খেয়ে? হ্যাঁ, তাছাড়া এদিকে তো যেতে দিত না। মাঠে চাষ করতে বাংলাদেশে এমনি আসে, কথাবার্তা হয় ওদের সাথে? এখন তো আর হয় না, তখন হতো, তখন তো বাংলাদেশই ছিল। মানে এমন হয়েছে যে তারা বাজার করতে আসছে ভারতে, বা আপনারা? হ্যাঁ, এর আগে বাজারও করতো, আমাদের এখানে একটা হাট ছিল, এই হাটে বাজার করতো তখন। বিএসএফ তো ওইদিকে ছিল, এর অনেকটা পিছনে। বিএসএফ জানতো না এখানকার নদিয়া ডিস্ট্রিক্টের যে পুলিশ, ওদের গায়ে তো বাংলাদেশে লেখা থাকে না, যেটা বাংলাদেশে আমাদের মতন পোশাক, আমরা বুঝতে পারতাম যেটা বাংলাদেশি। আমাদের গ্রামের নাম যখন নতুন, তখন বাংলাদেশি। বিএসএফ তো বুঝতে পারবে না, ওরা তো কেউ বিহার থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে আসছে, ওরা কে বাংলাদেশি কে ইন্ডিয়ান, ওরা তো বুঝতে পারতো না। এখানে হাটও করেছে আমাদের, এখানে হাট করে নিয়েছে। এটা বন্ধ কবে থেকে? তারপরে 15-20 বছর বন্ধ, তাই না? 10-15 বছর বন্ধ হয়েছে। আবার লকডাউনের সময় তো ফ্রি ছিল একদম। লকডাউনের সময় ফ্রি, আপনারা যাচ্ছেন ওপাশে? না, আমরা যেতাম না, মোটামুটি আমাদের ওইদিকে যেতে দিত না। আমাদের হাট বাজার তো করতে হবে, তখন ওই বাংলাদেশের লোক এসে। কোথা থেকে আসতো তারা? এখানে ফ্রি ছিল তো। মানে ওখানে দেখতে পাচ্ছি, ওখানে যাওয়া যাবে না। শুভদীপকে বলবো আমি এখান থেকে দেখাতে, আমার বিজয়কে বলবো দেখাতে এখান থেকে। এই যে বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি, ওই দিকটা বাংলাদেশ, এবং এই যে সামনে বড় বড় ক্লিয়ারটা না, ওই যে ক্লিয়ারের ওই পাশে ইন্ডিয়ার ভিতরে, আর এইদিকে আছে ওই যে ওপারে যে ক্লিয়ার, সাদা। হ্যাঁ, ওইটা ইন্ডিয়ার ভিতরে, ওর এই পাশে ইন্ডিয়ার ভিতরে। আর বর্ডারে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম বেশ কিছুজন ভেড়া নিয়ে যাচ্ছিলেন, ছাগল নিয়ে। হ্যাঁ, ওই যে ওপারে ক্লিয়ার ওই পাশে রাস্তা আছে, ওই যে একটা ঘর আছে। লকডাউনের সময় এগুলো পুরো খোলা ছিল? হ্যাঁ, এই খোলা তো, পুলিশ এই 2-3 বছর আছে না এদিকে, 4 বছর আগে একদম খোলা ছিল। দাদা মানে খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো ব্যাপার। মানে আপনি ভারতের বাসিন্দা, লকডাউনে বাংলাদেশ থেকে মাছ সবজি কিনে খেতে হয়েছে। ওরা নিয়ে আসতো, ওরা কোথায় নিয়ে, মানে কাঁটাতার দেখতে পাচ্ছি। কাঁটাতার তো ছিল না তখন তো কাঁটাতার ওইদিকে ছিল, ওইদিকে আরো বাড়ানো হয়েছে জায়গা। এটা তো জোর করে নিয়েছে, এই যে রোডটা ভুল করে হয়েছে ওই দিকে, আমরা হাইকোর্ট করে তারপরে ওইখানটা বন্ধ হয়েছে, এইখানে এসছে। 150 গজের কথা ছিল, 150 গজ ছাড়া আমাদের এখান থেকে এই বর্ডার ওই পিলারটা দেখছেন, ওখান থেকে 500-600 গজ হবে। মানে এই জায়গা আপনাদেরই ছিল, বাংলাদেশে দখলে ছিল? এটা আমাদেরই ছিল, কিন্তু বাংলাদেশিরা এটা ব্যবহার করতে। আমরা লড়াই করে এই মাছটা অনেক বছর পুরনো। তাহলে স্কুলটা তখন, স্কুলের এখানে এসে জল নিয়ে যেত, এই কল থেকে জল নিত। স্কুলে পড়াশোনা করতো ওদের বাচ্চারা? না, পড়াশোনা করতো না, তবে ওরা চলে আসতো জল নিতে। এই তো ওদের ওখানে কাজ করতে আসতো, এখান থেকে জল নিয়ে যেত। আর ঠিক এই লকডাউনের সময় বললেন যে ওরা সবজি বাজার নিয়ে আসে। হ্যাঁ, অনেক সময় আমাদের পাবো কোথায় তখন, তো ওদের সঙ্গে আমাদের যোগাযোগ। টাকা পয়সা তো একটা থাকে, মানে আপনারা ভারতীয় মুদ্রা ব্যবহার করছেন, তারা ব্যবহার করছে বাংলাদেশের। ওরা কোথায় নিয়ে ভাঙাতো এটা বলতে পারবো না, কিন্তু আপনারা নিজের টাকা দিয়েই কেনা করতেন। আমরা ইন্ডিয়ান টাকা দিই। আচ্ছা, দু দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা বা মধুর সম্পর্ক? হ্যাঁ, এরকম হয়, মাঝে মাঝে তিক্ততা হতো, আবার মধুর তো হতো না। আপনাদের সাথে ব্যক্তিগতভাবে কেমন সম্পর্ক ছিল? ভালো না, ভালো ছিল না। ভাষা তো এক? হ্যাঁ, না, আমাদের ভাষা একটু অন্যরকম, আর ওদের এখানকার ভাষাটা হচ্ছে আলাদা একটু। ওরা বাংলা বলতো কুষ্টিয়া জেলা। মানে ওদের সাথে আপনাদের ভাষাগত অনেক পার্থক্য রয়েছে? হ্যাঁ, কথার টান পার্থক্য। আমাদের এই স্থানীয় যারা আছে এরা যেভাবে কথা বলে, আমরা তো সে বললাম না যে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়,
যখন ভারত ভেঙে দুভাগ হয়ে যায় তখন চলে আসা, তা আমাদের ওই খুলনা ডিস্ট্রিক্টের ভাষা যেরকম আমরা সেই ভাষায় কথা বলতাম, আর এখানকার ভাষাটা একটু টেনে টেনে বলে, হ্যাঁ কুষ্টিয়ার ভাষাটা টেনে টেনে বলে, এই পার্থক্য। হাসিনা সরকারের পদত্যাগ, সেখানে লুট আমরা দেখেছি, হত্যা আমরা দেখেছি, জনসম্মুখে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, ইন্দিরা গান্ধীর তার মিউজিয়াম জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন কি সম্পর্ক ছিল? তখন আপনারা কেমন ছিলেন? না, আমরা তখন ওসব কোনো চিন্তা করিনি। তার কারণ এইখানে বিএসএফ যখন এসে গেছে তখন অনেকটা সাহস এসেছে আমাদের, যে আর কোনো অসুবিধা হবে না। চেষ্টা করেছিল তখন হিন্দুরা চলে আসার, কাঁটাতারের ব্যাপারে? হ্যাঁ, এগুলো টিভিতে দেখেছি, এখানে হয় এখানে হয়নি সেসব, এগুলো টিভির সংবাদে আমাদের শুনেছি। এখানে মারাত্মক কিছু হয় আমাদের এখানেও সব কিছু হয়নি। তখন এখানে তো হিন্দু নেই, এখানে তো সবই পিছনে সব মুসলিম। যদিও কেউ এসে এমনি কথাবার্তা হয়, মানে পাশে দেখতে পাচ্ছি ওদের ভুট্টা ক্ষেত, মানে ওই হ্যাঁ, দেশের এর ভুট্টা আগে ক্ষেত। হতো, আগে আগে কথা হতো হতো। কথা। হ্যাঁ। বিএসএফ যখন এসছে, যখন বিএসএফ পিছনে ছিল তখন হতো, এখান থেকে ভুট্টো নিয়ে আসতো আমাদের ছেলে মেয়েরা, হুম। ওরাও দিয়ে যেত, দুটো পয়সা কিন্তু নিত। আলোচনা মানে পরিচিতি ছিল, হ্যাঁ, পরিচিতি ছিল, নাম জানা। নাম জানা, হুম। জানতো, এরকম ছিল। এখন কথা হয়, এখন এখন দূরত্বটা বেড়েছে, এখন দূরত্ব, এখন আর ওদিকে যাই না। বিশেষ যখন এসছে ওরাও একটু মানে পাহারা দিয়ে রাখে সবসময়, ইন্ডিয়ার লোক ওদিকে যেতে দেয় না, ওদিকের লোক এখানে আসতে দেয় না। এখন দূরত্বটা বেড়েছে। ওদিকে তো কিরম এই জল নিতে আসলো, এই জল নিতে যখন আসে, এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি, রাঙ্গিয়া পোতা যে স্কুল, সেই প্রাথমিক স্কুলের সামনে একটি টিউবওয়েল রয়েছে, সেখানে এই কাঁটাতার বলা চলে না, এটা বাঁশের একটি বেড়া দেওয়া বেড়া, হয়েছে। তখন ফ্রি ছিল, বাস ছিল বাঁশের না। কোনো বেড়া ছিল না, এটা কাঁটাতার বলা চলে না। এই ভারত বাংলাদেশের সীমান্তে বাঁশের বেড়া রয়েছে, যেটা তখন এই বাঁশের বেড়া ছিল না। এবং বাংলাদেশের যারা ওই ভুট্টা জমি কিংবা ওখানকার খেতে যারা কাজ করতেন, তারা জল খেতে আসতেন, যেখানে এই মতো দাঁড়িয়ে রয়েছে সেখানে। চাক্ষুষ আপনারা হ্যাঁ, বাজারও করতে আসতেন। ওরা বাজার করে নিত, করতে আসতে। আচ্ছা, রাজ্য সরকারের তরফ থেকে কিংবা কেন্দ্রের তরফ থেকে এই যে কাঁটাতার দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আপনারা কি বলবেন? স্থানীয় মানুষ আপনারা রয়েছেন, আমরা তো নিরাপত্তা চাচ্ছি নিয়ে- তাড়াতাড়ি তার কাটা হয়ে যাক, আমরা সুস্থভাবে এখানে বসবাস করতে পারি, শান্তিতে বসবাস করতে পারি। রাজ্য সরকার দিচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মানে রাজ্য সরকার এইটা তো আমরা বলতে পারবো না যে কে দিচ্ছে না, আমরা জানি হচ্ছে না, হচ্ছে না তার কাটা। ওই জন্যই তো এর আগে তো প্রতিদিন এখানে ডাকাতি হতো, এর আগে বাংলাদেশ থেকে লোক আসতো হ্যাঁ ডাকাতি করতে। ডাকাতি করতে আসতো। এখানে তো গরু নিয়ে যেত, টাকা নিয়ে যেত, যা পেত তাই নিয়ে চলে যেত, মানে ছাগল গরু সব নিয়ে চলে যেত। প্রতিদিন ডাকাতি হতো, আমরা পাহারা দিতে হতো আমাদের রাতে, এই পাহারার মধ্যেও ডাকাতি হয়ে যেত। এটা কত বছর আগের কথা বলছেন? এই যে কদিন এইটা না হয়েছে, এটা কত বছর আগে হয়েছিল? এই 3-4 বছর হয়েছে। 3-4 বছর আগে বাঁশের বেড়া হয়েছে, তার আগে লকডাউন। সেই লকডাউনে এখানকার কাঁটা তার নয়, এই বাঁশের বেড়া লাগো যে অঞ্চলগুলি রয়েছে, ওইদিকে আমি বাড়িঘর দেখাতে বলবো শুভদীপকে। ওখানে বেশ কিছু বাড়ি রয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তের শেষ বাড়ি বলা চলে। এখানকার লোকজনেরা, তারা যে সবজি বাজার করতেন, মাছ বাজার করতেন, তারা কিন্তু ভারতে গিয়ে বাজার করতে পারতেন না। তখন বাংলাদেশ থেকে বহু মানুষ প্রতিদিন সবজি, প্রতিদিন ধান চাল থেকে শুরু করে মাছ তারা নিয়ে আসতেন। এই কাঁটাতারের এখানে হাট বসতো, এবং এখানকার ভারতীয় যে নাগরিক যারা রয়েছেন, যারা করোনার জন্য আটকা পড়ে গিয়েছেন, এগোতে পারছে না ভারতের দিকে, নদিয়ার এই সামনের দিকে এগোতে পারছে না, তারা কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তাদের ব্যবসা বাণিজ্য হতো, তাদের থেকে কিন্তু এই জিনিসপত্র কিনে তারা দিব্যি খেয়ে বেঁচেছেন। একদম এই বাঁশঝাড় দেখতে পাচ্ছি, এই বাঁশঝাড় দিয়েই কিন্তু ভারত বাংলাদেশকে আলাদা করে রাখা হয়েছে। সব থেকে অবাক করার বিষয় যে কাঁটাতার নিয়ে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি রোজ। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসা, এবং আসা মানেই রাজ্য সরকারের ওপরে প্রশ্ন দাগিয়ে দেওয়া, যে রাজ্য সরকারের তরফ থেকে অনীহা প্রকাশ করা হচ্ছে, যার জন্য বেশ কিছু ভারত বাংলাদেশ সীমান্তে অগাধে অনুপ্রবেশ ঘটছে, কোনো কাঁটাতার নেই, বিএসএফ নেই। সেই প্রশ্ন, সেই যে অ্যালিগেশন, সেটা আমরা চাক্ষুষ আজকের বাংলাহান দেখলাম রাঙ্গিয়া পোতা এই অঞ্চলে এসে, যেখানে কোনো কাঁটাতার বলতে কিছু নেই। বিভিন্ন আইনি জটিলতার থাকার কারণে আমরা এগোতে পাচ্ছি না, কারণ আমাদের কাছে কোনো পারমিশন নেই। আমরা দূর থেকে দেখাবো ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যে কোনো কাঁটাতার নেই, দুদেশ বাঁশ দিয়ে, গাছপালা দিয়ে ভাগ করে রাখা হয়েছে। এটাই গ্রাম বাংলা, ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের আসল চিত্র। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, নদিয়া।